হাই, আমি জিয়াউর রহমান। কয়েন কারেন্সি অফ জিয়া ইউটিউব চ্যানেলে জানাই আপনাদের সাদর আমন্ত্রণ, ভালোবাসা। একটা কথা সকলকে অনুরোধ করছি, এবং যারা আমার ভিডিও দেখেন, যারা আমাকে ভালোবাসেন, তাদেরকে একটা কথা অনুরোধ করছি যে আপনারা কমেন্ট অপশনে, যেখানে কমেন্ট করেন, কমেন্ট অপশনে নতুন একটা অপশন এসছে, হাইপ ইউটিউব দিয়েছে। তো যদি আপনারা প্রথমে হাইপ অপশনটা না দেখতে পান, তাহলে কমেন্ট করে বা কমেন্ট না করে একটু সাইডে টেনে দেখবেন, হাইপ অপশন আসবে। তা অবশ্যই আপনারা আমার এই ভিডিও হাইপ করবেন, প্রত্যেক ভিডিও। এটা আমি সবার কাছে অনুরোধ করছি। তবে আজকে যে জানকারিটা আপনাদের দেব, কিছুদিন আগে একটা 50 পয়সার ভিডিও আপলোড করেছিলাম, আজকেও একটা 50 পয়সার ভিডিও আপলোড করছি আপনাদের ও যারা কালেক্টর আছেন এবং যাদের হবি আছে এবং যারা কালেকশন করছেন কয়েন, সেই বন্ধু, ভাই, দিদি, বোনেদের জন্যে খুব ভালো একটা ভিডিও। আপনারা ভিডিও সম্পূর্ণ দেখবেন, তাহলে সঠিক তথ্য, সম্পূর্ণ তথ্যটা পাবেন। কেটে কেটে দেখলে আপনারা কিন্তু সব বুঝতে পারবেন না। তাই অনুরোধ করছি ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং একটু হাইপ অপশনে আপনারা একটু হাইপ করে দেবেন। তো শুনুন, প্রথমে কয়েনের পরিচিতি করে দিই। ধাতু হচ্ছে কপার আর নিকেল, ওজন হচ্ছে 5 গ্রাম, ডায়ামিটার হচ্ছে 24 mm, আর শেপ হচ্ছে রাউন্ড, থিকনেস হচ্ছে মিলেট, ওভার সাইড হচ্ছে অশোকালাইন প্যাড স্টাইল, রিভার সাইড হচ্ছে ডেনোমিশন এবং তারিখ, মিন্ট বোম্বে, কলকাতা ও হায়দ্রাবাদ। 3টে মিন্ট তৈরি করেছে 1972 সাল থেকে 1983 সাল পর্যন্ত এই কয়েন। কারণ 9টা মিন্ট উৎপত্তি হয়েছে 1988 সালে, তাই এখানে একটা মিন্ট বাদে বাকি 3টে মিন্ট দেশের তখন ছিল, সেই 3টে মিন্টই এই 50 পয়সা কয়েন তৈরি করেছে। তো এর মধ্যে 50 পয়সার 2025 সালের কয়েনেজ বই অনুযায়ী কয়েকটা কয়েন ভালো মূল্য হয়েছে এবং রেয়ার স্কেয়ার ক্যাটাগরির কয়েন হয়েছে। তাই এইসব 50 পয়সা যদি আপনাদের কাছে থাকে তো অবশ্যই যত্ন করে রাখবেন। আর যদি মনে করেন বিক্রি করব, যে কোনো কালেক্টর অথবা এই কয়েন যদি আপনাদের কাছে থাকে, আমাকে ছবি পাঠাবেন হোয়াটসঅ্যাপে বা কমেন্ট বক্সে গিয়ে আমাকেও বিক্রি করতে পারেন। তাই 2025 সালের যে কয়েন বই বার হয়েছে, এই 50 পয়সার কত মূল্য দিয়েছে সেই বইয়ের স্ক্রিন ছবি সহ আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আপনারা পারলে সুবিধার জন্যে সেগুলো স্ক্রিনশট করে রাখতে পারেন, তাহলে কোন মিন্ট, কোন সালের কোন মিন্ট কয়েন, রেয়ার, স্কেয়ার, কত দাম, সব আপনারা পেয়ে যাবেন এবং আপনাদের কাছে থাকবে। তাই শুনুন, প্রথম হচ্ছে 1972 সাল। এর আগে 50 পয়সা তৈরি হয়েছে, তবে এই ডেমিনেশন নয়, সেটা আলাদা ক্যাটাগরি। 1972 সাল থেকে 1983 সাল পর্যন্ত। তো 1972 সালে দেশের 2টি মিন্ট এই কয়েন তৈরি করেছে, বোম্বে ও কলকাতা। তার মধ্যে কলকাতা মিন্ট হচ্ছে স্কেয়ার ক্যাটাগরির কয়েন। মূল্য আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, তাও আমি বলে দিচ্ছি। এক্সট্রা ফাইন 5 টাকা, ভেরিফাইং ফাইন 25 টাকা ও ইউএনসি কন্ডিশন 50 টাকা। তারপর হচ্ছে 1973 সাল, দেশের 2টি মিন্ট তৈরি করেছে 1973 সালে 50 পয়সার কয়েন। তার মধ্যে কলকাতা মিন্ট হচ্ছে স্কেয়ার ক্যাটাগরি কয়েন। ফাইন কন্ডিশনের দাম, এক্সট্রা ফাইন কন্ডিশনের দাম 50 টাকা, ফাইন কন্ডিশনের দাম 75 টাকা, ইউএনসি কন্ডিশনের দাম 100 টাকা। তারপর 74টা মিস্টেক 1975 সাল। 1975 সালে দেশের 3টি মিন্ট করেছে, বোম্বে, কলকাতা ও হায়দ্রাবাদ। তার মধ্যে হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা হচ্ছে স্কেয়ার ক্যাটাগরির কয়েন। দাম হচ্ছে এক্সট্রা ফাইন কন্ডিশনে 25 টাকা,
ফাইন কন্ডিশনে 75 টাকা, ইউএনসি কন্ডিশনে 300 টাকা। তারপর হচ্ছে 1976 সাল। 1976 সালেও দেশের 3টি মিন্ট এই কয়েন তৈরি করেছে। তার মধ্যে হায়দ্রাবাদ মিন্ট হচ্ছে স্কোয়ার ক্যাটাগরির কয়েন। দাম হচ্ছে এক্সট্রা ফাইন কন্ডিশনে 25 টাকা, ফাইন কন্ডিশনে 75 টাকা, ইউএনসি কন্ডিশনে 300 টাকা। তারপর 1977 সাল। 1977 সালেও দেশের 3টি মিন্ট এই কয়েন তৈরি করেছে। তার মধ্যে সব মিন্টের কয়েন হচ্ছে স্কোয়ার ক্যাটাগরির কয়েন। ভালো করে মনে রাখবেন, পারলে এই 2025 সালের যে বই বার হয়েছে আমি স্ক্রিনে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, স্ক্রিনশট করে রাখুন। 1977 সালের 50 পয়সার সব মিন্ট, দেশের 3টি মিন্টই স্কোয়ার ক্যাটাগরির কয়েন। তাই অবশ্যই কালেক্টেবল এবং এগুলো সংগ্রহ করে রাখার মতো। ভবিষ্যতে এই কয়েনের আরও দাম বাড়বে। সব মিন্টেরই প্রায় একই দাম। তো এক্সট্রা ফাইন কন্ডিশনে দাম হচ্ছে 5 টাকা, ভেরি ফাইন কন্ডিশনের দাম হচ্ছে 25, এই এক্সট্রা ফাইন কন্ডিশনের দাম হচ্ছে 25 টাকা, আর ইউএনসি কন্ডিশনের দাম হচ্ছে 100 টাকা দেশের 2 মিনিটের। তার মধ্যে হায়দ্রাবাদ মিন্ট কয়েনের একটু দাম বেশি। এক্সট্রা ফাইন কন্ডিশনে 25 টাকা, ফাইন কন্ডিশনে 50 টাকা ও ইউএনসি কন্ডিশনে 500 টাকা। তাহলে 1977 সালের 3 মিনিটের কয়েনই হচ্ছে কালেক্টেবল কয়েন। তারপর হচ্ছে 1978 সালের কয়েন। 1978 সালে দেশের 2টি মিন্ট এই কয়েন তৈরি করেছে, বোম্বে, কলকাতা। তার মধ্যে কলকাতা হচ্ছে কমন ক্যাটাগরির কয়েন, বোম্বে হচ্ছে একদম রেয়ার ক্যাটাগরির কয়েন। তো বোম্বে মিন্টের কয়েনের দাম হচ্ছে এক্সট্রা ফাইন কন্ডিশনে 500 টাকা। ভালো করে শুনুন, 1978 সাল বোম্বে মিন্ট হচ্ছে রেয়ার ক্যাটাগরির কয়েন। এক্সট্রা ফাইন কন্ডিশনের দাম হচ্ছে 500 টাকা, ফাইন কন্ডিশনের দাম হচ্ছে 2500 টাকা, আর ইউএনসি কন্ডিশনের দাম হচ্ছে 7000 টাকা। তাহলে 1978 সালের বোম্বে মিন্ট রেয়ার ক্যাটাগরির কয়েন ইউএনসি কন্ডিশনে থাকলে আপনি 7000 টাকা পর্যন্ত মূল্য পেতে পারেন। তারপর 1979 সাল মিস্টেক। তারপর হচ্ছে আপনার 1980 সাল, দেশের 2টি মিন্ট এই কয়েন তৈরি করেছে, কলকাতা মিন্ট ও বোম্বে মিন্ট। তার মধ্যে 1980 সালের কলকাতা মিন্টের কয়েনটা হচ্ছে রেয়ার ক্যাটাগরির কয়েন, কালেক্টেবল কয়েন। তো এক্সট্রা ফাইন কন্ডিশনের দাম 100 টাকা, ফাইন কন্ডিশনের দাম 400 টাকা, ইউএনসি কন্ডিশনের দাম 1200 টাকা। তারপর 1981-82 মিস্টেক। 1983 সাল, এই কয়েনের লাস্ট বছর। 1984 সাল থেকে 50 পয়সার অন্য ডিজাইনের তৈরি হয়েছিল, সে ভিডিওটা কয়েকদিন আগেই আপলোড করেছি, আপনারা দেখেছেন। তো 1983 সালে দেশের 1টি মিন্ট এই কয়েন তৈরি করেছিল, শুধু কলকাতা মিন্ট। একদম রেয়ার ক্যাটাগরির কয়েন, দাম বেশি নয়। তবে ভবিষ্যতে 1983 সালের কলকাতা মিন্টের কয়েনের দাম হাই করে বাড়বে। কালেক্টেবল কয়েন, যদি পয়সার দরকার থাকে তো আপনারা বেচতে পারেন, তাহলে এই কয়েন রাখতে পারেন ঘরে কিছুদিন, 2-5 বছর। তো শুনুন দাম কত। এক্সট্রা ফাইন কন্ডিশনের দাম 50 টাকা, ফাইন কন্ডিশনের দাম 300 টাকা, আর ইউএনসি কন্ডিশনের দাম 1000 টাকা। 1983 সালের কলকাতা মিন্টের কয়েন। তাহলে যেসব মিন্টের কয়েনগুলো আপনারা শুনলেন, এই 50 পয়সা 2025 সালের যে বই বার হয়েছে, খুব ভালো দাম হয়েছে। তো আপনাদের কাছে থাকলে অবশ্যই এগুলো ছাঁটাই বাছাই করে আলাদা করে যত্ন করে রাখুন। এই কয়েন যদি পয়সার দরকার হয় তো বিক্রি করবেন, যদি না দরকার হয় অবশ্যই 2-5 বছর রাখবেন, এগুলো দাম চচ্চর করে বাড়বে, আমি গ্যারান্টি। এই 50 পয়সার কয়েন। আর আপনারা স্ক্রিনে দাম সব দেখতেই পেলেন।
যদি আপনাদের কাছে থাকে বিক্রি করলে অবশ্যই আপনারা যারা হোয়াটসঅ্যাপ নম্বর জানেন না অন্তত কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর একটা কথা, হাইপ করতে ভুলবেন না, অবশ্যই হাইপ অপশনে গিয়ে আপনারা একটুখানি হাইপটা করে দিয়েন। তাই ভিডিও আজকে এই পর্যন্তই শেষ করছি। আবার আগামী দিনে ঈশ্বর বাঁচিয়ে রাখলে আবার আপনাদের নতুন জানকারি দেবো, নতুন পয়েন্ট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর অবশ্যই আমাকে আপনারা হাইপ করবেন। তাই ধন্যবাদ।